তো আমাদের মোবাইলে একটি সাধারণ সমস্যা হচ্ছে যে আমাদের মোবাইলে যখন কোনো কল আসে সেই কলটি ডিসপ্লেতে দেখা যায় না, কিংবা সেই কলটি অনেক সময় কিন্তু রিসিভ করা যায় না। তো এই সমস্যাটা অনেকের মোবাইলে থাকে, তো আমার মোবাইলেও এই সমস্যাটা হয়েছিল। তো গুরুত্বপূর্ণ কল আসলে কিন্তু সেই কলটি আপনি রিসিভ করতে পারেন না। এই সমস্যাটা যদি আপনার ফোনেও হয়ে থাকে, তো কিভাবে এই সমস্যার সমাধান করবেন তার প্রসেসটা আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে নিচে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি অ্যাক্টিভ রাখুন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো এই সমস্যা যদি আপনার ফোনে থাকে যে কল আসলে রিসিভ করতে পারেন না, কিংবা ডিসপ্লেতে সেই কলটি দেখা যায় না, তো এর জন্য প্রথমে আপনার ফোনে থাকা ডায়াল প্যাড অপশনে টাচ করে দিবেন, কিংবা আপনার ফোনে থাকা সেটিং অপশনে টাচ করে দিবেন। তারপর এইখান থেকে আপনি আপনার যে অ্যাপস সেটিংটি রয়েছে এই অ্যাপস সেটিং এ টাচ করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন সেটিং, এটার উপর টাচ করে দিবেন। তারপর এখানে প্রথমে আমি যেহেতু ডায়াল প্যাডে টাচ করে দিয়েছি, তারপর এখানে প্রথমে আমার ফোনটি চলে আসছে। তো এখন আপনার এই ফোন সফটওয়্যারটির উপর টাচ করে দিবেন। টাচ করার পর এইখান থেকে স্টোরেজ অ্যান্ড ক্যাশ, এই যে সেটিংটি দেখতে পাচ্ছেন বা এই অপশনটি, এটার উপর টাচ করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার স্টোরেজ, তো এখন এটার উপর টাচ করে দিবেন। তারপর নিচে ওকে অপশনটির উপর টাচ করে দিবেন। তো অলরেডি কাজ হয়ে গেছে। তো এখন আপনার ফোনে অন্য কোনো একটি ফোন থেকে বা অন্য কোনো একটি মোবাইল থেকে আপনার নাম্বারে কল দিলে আপনি এখন রিসিভ করতে পারবেন। তো আগে যে সমস্যাটি ছিল সেটা আর এখন থাকবে না। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।